এখানে কিন্তু ভীতিকর পরিস্থিতিরও সৃষ্টি হয় যখন এই কুমিরগুলো লাফিয়ে ওঠে কাউকে দেখলেই। ময়মনসিংহ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সালাউদ্দিন সুমন। আমি দাঁড়িয়ে রয়েছি ব্রহ্মপুত্র নদীর তীরে। আমার পেছনে দেখছেন সুন্দর স্নিগ্ধ ব্রহ্মপুত্র নদী। আজকে ময়মনসিংহে আমি এসেছি একটি বিশেষ উদ্দেশ্যে, আপনাদেরকে দেখাবো কুমিরের খামার। চলুন দেখে আসি কুমিরের খামার। নদীর নাম পুরাতন ব্রহ্মপুত্র। বহুকাল ধরে বয়ে চলা এই নদীর তীরেই গড়ে উঠেছে ময়মনসিংহ শহর। এটি বাংলাদেশের প্রাচীন শহরগুলোর অন্যতম। ময়মনসিংহ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি ছিল তৎকালীন ভারতীয় উপমহাদেশের বৃহত্তম জেলা। এখন অবশ্য ধীরে ধীরে এর পরিধি বেশ কিছুটা সংকুচিত হয়ে এসেছে। ময়মনসিংহকে লোকসংস্কৃতির তীর্থস্থান বলা হয়ে থাকে। ডক্টর দীনেশচন্দ্র সেনের ময়মনসিংহ গীতিকা বিশ্ব দরবারের সম্মানের সাথে তুলে ধরেছে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে। মহুয়া, মলুয়া, কাজলরেখা সহ কালজয়ী পালাগুলো এখনও মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এই ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামেই গড়ে উঠেছে কুমিরের খামার। সকাল সকাল ঢাকা ময়মনসিংহ রোড ধরে ছুটে চলেছি সেদিকে। আপনারা কিভাবে কুমিরের খামারে যাবেন তা এখন আমি জানিয়ে দিচ্ছি। ঢাকা থেকে সরাসরি কিংবা ময়মনসিংহ শহর থেকে কুমিরের খামারে আসতে পারবেন আপনারা। যেখান থেকে আসুন, নামতে হবে ঢাকা ময়মনসিংহ রোডের ভালুকা এলাকার ভরাডোবা বাজারে। ময়মনসিংহ শহর থেকে ভরাডোবা বাজারের দূরত্ব ৩৫ কিলোমিটার এবং ঢাকা থেকে দূরত্ব ১০৭ কিলোমিটার। এই রুটে অগণিত বাস চলে, ভাড়াও খুব বেশি নয়। আর ভরাডোবা বাজার থেকে হাতিবেড় গ্রামের দূরত্ব ২৩ কিলোমিটার। সিএনজি অটোরিকশা রিজার্ভ করে গেলে খরচ পড়বে ২০০ টাকা। ভেঙে ভেঙে শেয়ারিং অটোতে গেলে ৫০ টাকার মধ্যেই যাওয়া সম্ভব। এটি ময়মনসিংহের ভালুকার সেই ভরাডোবা বাজার। এখান থেকে একটি সিএনজি অটোরিকশা রিজার্ভ করে সেই কুমিরের গ্রামের দিকে রওনা দিলাম আমি। কত ভাড়া? কত? 200 টাকা। একবারে কোথায় নিয়ে যাবেন? একবারে কুমিরের বাজারের সামনে। কত নেবেন? 200। চলেন। সুন্দর মসৃণ পিচঢালা রাজপথে ছুটে চলতে চলতে অন্যরকম এক ভাবাবেগ কাজ করছে মনে। হাঁস মুরগি কিংবা গরু ছাগলের খামার তো নয়, যাচ্ছি কুমিরের খামারে। সত্যি অন্যরকম এক রোমাঞ্চকর অনুভূতি। পাকা রাস্তা থেকে গ্রামীণ সরু পথে চলতে শুরু করলাম আমি। সবুজে ঘেরা এই পথের প্রাকৃতিক সৌন্দর্য মন ভরিয়ে দেবে। সরু পথে প্রায় ২-৩ কিলোমিটার চলার পর পৌঁছে গেলাম গন্তব্যে। বন্ধুরা, আমি চলে এসেছি ময়মনসিংহের ভালুকার সেই কুমিরের খামারের সামনে। আমার পেছনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি সেই কুমিরের খামারের গেট। আমি ভিতরে প্রবেশ করব এবং দেখব যে আসলে কিভাবে কুমিরের চাষাবাদ করা হচ্ছে। চলুন দেখে আসি কুমিরের খামার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোন দিক দিয়ে যাবো? খামারের প্রথম গেট পেরিয়ে ভিতরে ঢুকতে দেখতে পেলাম ধান কাটার দৃশ্য।
এরপর এগিয়ে যেতে থাকলাম দ্বিতীয় ও প্রধান গেটের দিকে। আসলে এখানে আসার আগেই খামার কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে আমার। ময়মনসিংহের সাংবাদিক হারুনুর রশিদ ভাই যোগাযোগ করিয়ে দেয় খামারে প্রবেশ করা নিয়ে কোনো কালক্ষেপণ করতে হলো না। প্রথমে আমি খামারের অফিস কক্ষে গেলাম। এরপর খামার ঘুরে দেখানোর জন্য একজন কর্মী দেওয়া হলো আমার সাথে। তিনি আমাকে আন্তরিকতার সাথে ঘুরে দেখাতে থাকলেন খামারটি। প্রথমে একটি বাউন্ডারি ঘেরা জলাশয়ের কাছে গিয়ে অনেকগুলো কুমির দেখে আমি থতমত খেয়ে গেলাম। এতগুলো কুমির এত কাছে থেকে আমি কখনোই দেখিনি। বিশাল বিশাল কুমির, কোনোটি ঘুমিয়ে আছে আবার কোনোটি নড়াচড়া করছে। দারুণ এক দৃশ্য। বন্ধুরা, বিপদ ডেকে আনা বোঝাতে খাল কেটে কুমির আনার কথা আমরা মাঝে মাঝেই বলে থাকি, পড়ে থাকি, বিভিন্ন জায়গায় শুনে থাকি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন কত কুমির। এখানে আসলে খামার করে পুকুর কেটে কুমির আনা হয়েছে, অর্থাৎ এখানে কুমিরের চাষাবাদ করা হচ্ছে। তবে এটি বিপদ ডেকে আনার জন্য নয়, এটি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই কিন্তু এই খামারটি করা হয়েছে। এখানে আসা, যে এটা এই কুমিরগুলো দেখা যেমন একটা রোমাঞ্চকর অবস্থা, এখানে কিন্তু ভীতিকর পরিস্থিতিরও সৃষ্টি হয় যখন এই কুমিরগুলো লাফিয়ে ওঠে কাউকে দেখলেই। বন্ধুরা, কুমির দেখতে দেখতে জেনে নিই এই খামার গড়ে তোলার পেছনের গল্পটি। 2003 সালে কুমিরের খামার করার পরিকল্পনা করেন মেজবাউল হক ও রাজীব সোম সহ কয়েকজন উদ্যোক্তা। প্রকল্পের নাম দেয়া হয় রেপটাইলস ফার্ম লিমিটেড। খামারটি কুমির চাষে সরকারি অনুমোদন পায় 2004 সালে। এরপর ওই বছরই মালয়েশিয়া থেকে 1.25 কোটি টাকা ব্যয়ে আনা হয় 75টি কুমির। এর মধ্যে পুরুষ কুমির ছিল 13টি। নিয়ে আসার পরের দিনই বিশেষভাবে তৈরি পুকুরে ছেড়ে দেওয়া হয় কুমিরগুলো। 2006 সালের আগস্ট মাসে দুটি কুমির প্রথম ডিম দেয়। প্রথম বছরে ডিম ও বাচ্চার সংখ্যা কম হলেও ক্রমশ বাড়তে থাকে। 2013 সালে আমদানি করা হয় আরও 21টি বড় কুমির। অবশ্য 2012 সাল পর্যন্ত 10টি কুমির বিভিন্ন কারণে মারাও যায়। বর্তমানে এ খামারে ছোট বড় মিলিয়ে প্রায় 4000 কুমির রয়েছে। শুরুতে খামারের আয়তন 14 একর হলেও এখন তা গিয়ে ঠেকেছে 21 একরে। এই খামারে বড় কুমিরের জন্য রয়েছে 40টি পুকুর। রপ্তানিযোগ্য কুমিরের জন্য বিশেষ ব্যবস্থায় তৈরি করা হয়েছে আরও অনেকগুলো আলাদা পুকুর। এই খামারকে ঘিরে অর্ধশতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বাণিজ্যিকভাবে কুমির চাষের পাশাপাশি এ খামার এলাকায় 5000 ফলদ ও বনজ গাছের সমন্বয়ে ছায়াঘেরা নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ গড়ে উঠেছে। ঘুরতে ঘুরতে আমাকে নিয়ে যাওয়া হলো হ্যাচারিতে। ডিম থেকে বাচ্চা ফোটার পর হ্যাচারির চৌবাচ্চায় থাকে বেশ কিছুদিন। হ্যাচারির একটি চৌবাচ্চার সামনে ক্যামেরা তাক করতেই ভয় পেয়ে গেলাম আমি। কুমিরের প্রজনন মৌসুম এপ্রিল মে মাস, অর্থাৎ বর্ষাকালে। প্রাপ্তবয়স্ক একটি কুমির 50 থেকে 60টি ডিম দেয়। ডিম সংগ্রহ করে রাখা হয় আন্তর্জাতিক মানের ইনকিউবেটরে, কারণ বাচ্চা ফোটানোর জন্য আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডিমগুলো বাচ্চা ফুটে বের হতে সময় লাগে 80 থেকে 85 দিন। ডিম ফুটে কি কুমির জন্ম নেবে তা নির্ভর করে তাপমাত্রার উপর। তাপমাত্রা 32 ডিগ্রির বেশি হলে পুরুষ বাচ্চা হওয়ার সম্ভাবনাই বেশি, আর 32 ডিগ্রির কম তাপমাত্রায় জন্ম নেয় স্ত্রী কুমির। ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর কিছুদিন ছোট ছোট হাউসে রাখা হয়।
একটু বড় হওয়ার পর হ্যাচারি থেকে কুমির ছানাগুলো নিয়ে আসা হয় এমন পুকুরে। বলা যায় কুমির ছানাগুলোর কৈশোরের বেড়ে ওঠার জায়গা এটি। এখানে বেশ কিছুদিন পরিচর্যা করার পর আরেকটু বড় হয়ে গেলে কুমিরগুলো পৃথক পৃথক পুকুরে স্থানান্তর করা হয়। এরপর নিয়মিত পরিচর্যায় 3 থেকে 4 বছরেই চামড়া সংগ্রহ করার উপযুক্ত হয়। $2010 সালে জার্মানির হাইবার্গ বিশ্ববিদ্যালয়ে প্রায় $1 লাখ হিমায়িত কুমির পাঠানোর মধ্য দিয়ে রপ্তানি কার্যক্রম শুরু করে খামারটি। গত 4 বছরে এ প্রকল্প থেকে 1256টি কুমিরের চামড়া রপ্তানি করা হয়েছে। 2021-22 সালে এখান থেকে প্রতি বছর 1000 কুমিরের চামড়া রপ্তানি করা সম্ভব বলে আশা করছে কর্তৃপক্ষ। চামড়ার পাশাপাশি কুমিরের দাঁত, হাড় সহ অন্যান্য অংশও বিদেশে রপ্তানি করা যায়। এ নিয়েও পরিকল্পনা রয়েছে খামার কর্তৃপক্ষের। বাংলাদেশের আবহাওয়া কুমির চাষের পুরোপুরি উপযোগী। মোটামুটি বাংলাদেশের মধ্যে মোটামুটি সিলেট, ময়মনসিংহের এই রিজন এবং কক্সবাজারে কুমির চাষ করা যেতে পারে। মোটামুটি আমরা এখানে মূলত লবণাক্ত পানির কুমিরের চাষ করি। সুন্দরবনে যে প্রজাতির কুমির পাওয়া যায় মূলত আমাদের যে এখানে যে চাষ করি সেটাই একই প্রজাতির। কারণ লবণাক্ত পানির কুমিরের চামড়ার চাহিদা অনেক বেশি এবং এটার গুণগত মান অনেক ভালো, সেই জন্য চাহিদাটা বেশি। কুমিরের রোগবালাই নেই বললেই চলে। কুমিরের ছোট বাচ্চাদের প্রতিদিন খাবার দিতে হয়। বাচ্চাদের খাবার হিসেবে দেয়া হয় মাংসের কিমা, আর বড় কুমিরের খাবার দেয়া হয় সপ্তাহে 1 দিন। মুরগির মাংসের পাশাপাশি গরুর মাংস ও মাছ দেয়া হয় খাবার হিসেবে। কুমিরগুলো বেশি নড়াচড়া করলে ক্ষুধার্ত হয় বেশি, তাই অধিকাংশ সময়ই চুপচাপ ঘুমিয়ে থাকে। খামারে ঘুরতে এসে কেউ যাতে এদের ঘুমের ব্যাঘাত না ঘটায় এটাও খেয়াল রাখে কর্তৃপক্ষ। খামারের কুমিরগুলো অনেকটা পোষা পশু পাখির মতো। খাবার দেওয়ার জন্য ডাক দিলে কাছে চলে আসে। আমার অনুরোধে কুমিরদের ডাক দেন এখানকার কর্মীটি। সত্যি সত্যি কাছে চলে আসে কুমির। সে এক দারুণ অনুভূতি। এই খামারটি পর্যটকদের দর্শনের জন্য উন্মুক্ত নয়, তবে আগে থেকে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এলে আপনিও আমার মতো করে কুমিরের খামারটি ঘুরে দেখতে পারবেন।